বিষয়টা হয়েছে হলো যে আমাদের সাপ্লাই চেইনের সমস্যা। আমার যেটা মনে হচ্ছে ব্যক্তিগতভাবে, এটা আমার ব্যক্তিগত মতামত, এটা কোনো সামগ্রিকভাবে না। এই বিষয়টা হলো আমাদের আমরা ইউটিউব চ্যানেল বা বিভিন্ন গণমাধ্যমের মাধ্যমে জানতে পারতেছিলাম যে আমরা আমাদের পোর্টগুলো বন্দরগুলোতে পর্যাপ্ত পরিমাণে আমার ঢুকতেছে আর কি, জাহাজ আসতেছে, তেলের জাহাজ। তো তেলের জাহাজের থেকে এই ভোক্তা পর্যন্ত আসতে গেলে এটা একটা সময় সাপেক্ষ ব্যাপার। এটা আমাদেরকে বুঝতে হবে, আমাদের জনসাধারণকেও এটা বুঝতে হবে। এই যে এই সাপ্লাই চেনের এখানে আমার মনে হয় কিছু একটা সমস্যা বা থাকতে পারে, গ্যাপ থাকতে পারে, এই কারণেই এটা হয়েছে। আর আপনি তো এটাও জানেন যে ঢাকা শহর বা ঢাকা শহরের বাইরেও যারা আছে, বিশেষ করে আমি ঢাকা শহরের কথা বলবো, ঢাকা শহরে তো গাড়ির পরিমাণ অনেক বেশি, তাদের চাহিদাও অনেক বেশি এবং সবাই তো রাস্তায় নামতে চায়। ধরেন ঢাকা শহরে 2 কোটি লোকের চাহিদা একবারে অ্যাট এ টাইম পূরণ করাটা এটা বড় কঠিন ব্যাপার। তো সামগ্রিকভাবে তেল পর্যাপ্ত পরিমাণে আছে এবং সরকারের কাছেও আছে, সরকারও এটা দেওয়ার জন্য বদ্ধপরিকর। কিন্তু এই যে আমাদের যে এই বিপণন ব্যবস্থাটা, এইটার কারণেই আমরা বারবার ধাক্কা খাচ্ছি আর কি। এখন আমরা যেই ধাক্কাটা খাচ্ছি সেটা হলো এই বিপণন কারণে। কারণ আপনার মনে করেন যেখানে স্বাভাবিক সময়ে 4-5টা নজেল দিয়ে তেল দিত এই এলাকায়, তো এইসব পাম্পে ঢাকার ম্যাক্সিমামে কিন্তু সবাই 4-5টা পাম্প খোলা রাখতে পারতেছে না, নজেলগুলো চালু রাখতে পারতেছে না, বিধায় এই সমস্যাটাই হচ্ছে। না না না, আপনার সামগ্রিক ব্যাপারটা আপনাকে চিন্তা করতে হবে। আমি তো শুধু ব্যক্তির চিন্তা করলে হবে না, এটা সামগ্রিকভাবে সবাই সাফারার হচ্ছে। সাফারার হওয়াটা আসলে ওই যে সাপ্লাই চেলেন আপনার, এটার থেকে আসে ডিপোতে, জাহাজ থেকে আসে ডিপোর থেকে আসে আমাদের লরিগুলাকে ডিও কেটে যারা ঢাকা শহরে বিভিন্ন পাম্পগুলোতে যারা সাপ্লাই দেয়, তাদেরকে তো পেতে হবে। ট্রাকগুলো যেগুলো যায়, লরিগুলো যেগুলো যায়, সেগুলোতে আপনার দিতে হবে। তো সেই হিসাবে দেখা যায় যে এই কারণেই মানে এই সাপ্লাই চেনের এই জায়গাটা একটুখানি আমার মনে হচ্ছে গ্যাপ হয়ে যাচ্ছে। গ্যাপ হওয়াটাই স্বাভাবিক, কারণ আগে চাহিদা যেটা ছিল এখনও চাহিদা সেরকমই আছে। আর একটা ব্যাপার হলো মানুষের মধ্যে একটা তো প্যানিক কাজ করতেছে সবসময়ের জন্য, যে তেল পাবো না বা এটা হবে ওটা হবে সেটা হবে। হ্যাঁ, কিন্তু আসলে এটা প্যানিক হওয়ার কিছু নাই। আমার মনে হয় যে এটা একটু স্বাভাবিক প্রক্রিয়া। আমরা যদি আমাদেরকেও তো ধৈর্য ধরতে হবে, আমাদেরকেও বুঝতে হবে, আমাদেরকেও সকলকে, এই সরকারকে বলুন আর যারা এর সঙ্গে জড়িত আছে আমাদের ভোক্তা পর্যায় পর্যন্ত, তাদের সবাইকে একটু ধৈর্যশীল হতে হবে। আমাদের ধৈর্যশীল হয়ে এই কাজটা করতে হবে। আসলে 300 টাকার তেল বা 200 টাকার তেল সেটা বড় কথা না। বড় কথা হলো আমরা তো এখনও পাচ্ছি, এমন তো না আমরা কেউ পাচ্ছি না তা না। হ্যাঁ, সময়ও লাগতেছে, এটাও ঠিক আছে। বিপণন ব্যবস্থা, পেট্রোল পাম্পগুলোতে আমি খবর নিয়েছি, আমি তাদের সাথে আলাপ আলোচনা করেছি বা তাদেরকে জিজ্ঞেস করেছি বলে কি যে আমাদের এখান থেকে আমাদেরও তো লরির শর্টেজ আছে। আমরা যে আমাদের এখানে আসার পরে যে আমরা যেটা ব্যবহার করব সেগুলোর জন্য আপনাকে একটু সময় দিতে হবে। এটাই ব্যাপার স্যাপারের কাজ হচ্ছে। ধন্যবাদ আপনাকে।